হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। কেমন আছেন? আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মা কালীর নিয়ে একটা গল্প করব, ঠিক আছে? তো মা কালীর গল্পটা সম্পূর্ণ শুনতে থাকুন। তো মা কালীর থানে যে পাঠাটাকে যে ধরে জয় মা কালী বললি দিয়ে দেয়, ওটাকে মা রক্তটা খায়। আপনারা ভাবছেন মা হয়তো রক্তটা খেয়ে নেবে, কিন্তু না, মা কোনোদিন ছেলের রক্ত খেতে পারে না। ওই যে পাঠাটাকে বললি দিচ্ছে, তা যে বললি দিচ্ছে সে কিন্তু একদিন পাপটা ভোগ করবে। কি, এটা শাস্ত্রে লেখা আছে। ছাগল মায়ের থানে যে বললি দিচ্ছে, ছাগলটার যে কী যন্ত্রণা হচ্ছে সেটা আপনারা বুঝবেন কি করে? আপনারা তো সুন্দর ছাগলটাকে ঘরে নিয়ে কেটিয়ে ভেজে ওটাকে খেয়ে নিচ্ছেন, আর ছাগলটার যে কী যন্ত্রণা হচ্ছে সেটা আপনারা যদি বুঝতেন তাহলে কি আর আজকে ছাগল বললে দিতেন কোনোদিন আপনারা? মোটেও কেউ এরকম পাপ কাজ করবেন না। আমাদের এখানে যে কালী পূজাটা হচ্ছে, আমাদের এখানে তো কালী পূজা হয়, এত বড় কালী ঠাকুরের মূর্তিটা এইরকম বড়টা, এত বড়। আমরা কোনো দিন পাঠা বললি দিয়েছি? আমাদের এখানে শুধু ঢাক বাজে আর কি হয়, মাইকও বাজে। আমরা মায়ের থানে কোনো দিন পাঠা বললি দিইনি, কারণ আমরা যদি মায়ের থানে পাঠা বললি দিই, মা আমাদেরকে পাপ দিবে, ঠিক আছে? যদি স্বপ্ন দেয় মা কালী যে আমার থানে পাঠা বলি দে, তখন দেওয়া চলবে। আর যদি না স্বপ্ন দেই, কেউ যদি মানসিক করে থাকে তখন দিতে পারেন, কিন্তু উদমা তুমি ছাগলটাকে নিয়ে আর ভ্যাঁচ করে কেটে দিলাম, ওটা কিছু হবে না। এরকম পাপ কাজ কেউ করবেন না। আমি হাত জোড়ো করে বলছি আপনাদেরকে, কেউ এরকম পাপ কাজ করবেন না। মা, ওটা মায়েরই ছেলে, যেমন আমরা তো মায়ের ছেলে। এবারে ধরুন আমাকে যদি বিনা কারণে কেউ মারে, মা কালী কি তাকে ছেড়ে কথা বলবে? বলুন হ্যাঁ কি না? তো মা কালীর জন্য একটা ঝেড়ে সুপার দেখে একটা কমেন্ট করবেন, যেটা আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে। আপনারা যতজনই দেখছেন সবাইকে বলছি, প্লিজ একবার মা কালী নিয়ে কমেন্ট করবেন। এটা আমি কি করিনি। মা কালীর হাতে কি এটা ঝুলছে বলুন তো? মুন্ডমালা। এ হাতে দে, এ হাতে আশীর্বাদ, আর আরেকটা হাতে কি ঝুলছে বলুন তো? খড়গ। এক চোপেই তোকেও ঝুলিয়ে রেখে দেবো, মা এরকম বলবে, ঠিক আছে? আমাকে একটা চোপ দেবো না, এক চোপেই একবারে। গাইস, মা কালী যখন চোপাবে তখন কিন্তু আমার আর কিছু করার নেই, আমি আর কিছু করতে লাগবো। আপনারা প্লিজ একটা মা কালী লিখে কমেন্ট করে দিন, প্লিজ। মা কালী, আমি ভাই, আমি মা কালীর লিয়ে বলছি, আমি তো অন্য কিছুর লিয়ে বলিনি, আমি কালী ঠাকুরের লিয়ে বলছি। প্লিজ একটা কমেন্ট করে দেবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন মায়ের জন্যে, প্লিজ। আমি হাত জোর করে বলছি, মাকে যতজনা ভালোবাসেন মায়ের লিগে একটা কমেন্ট করে দেবেন, কারণ আমরা তো মায়েরই ছেলে নাকি? আমরা তো মায়েরই ছেলে। এবারে যদি ধরুন, আমি কথার মানে বলছি, এবারে যদি আপনারা কমেন্ট না করলেন তাহলে আমার আর কিছু করার আছে? হ্যাঁ, মায়ের তো খারাপ লাগবে যে আমার লিগে এই বেটাটা এত খাটছে, এত বলছে কমেন্ট করতে, তবু কমেন্ট করে নেই। আপনারা মায়ের লিগে প্লিজ, যতজনা দেখছেন, যতজনা মা কালীর ভক্ত আছেন, যারা বাংলা বুঝেন তাদেরকে বলছি, আর যারা বাংলা বুঝেন না, যাদেরকে উর্দু ভাষায় বুঝাতে হবে তাদেরকে বলছি, তারাও কমেন্ট করুন, ঠিক আছে? বাংলা উর্দু যারা মানে বাংলা বুঝেও মানে বলছেন যে কমেন্ট করবো না, তাদেরকে আর কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? তারা আমার ভিডিও ছাড়ুন। আর যারা বাংলা বুঝছেন যে হ্যাঁ ঠিকই বলছি ছেলেটা, তো মা কালী লিখে একটা ঝেড়ে কমেন্ট হয়ে যাক সবাই মিলে, একবার জয় মা কালী লিখে দেবেন, ঠিক আছে? কমেন্টে জয় মা কালী এবার লিখে